মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর। গত 11 ডিসেম্বর আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবার শেষ সময় নির্ধারণ করা হয় 29শে ডিসেম্বর। তফসিল ঘোষণার পর এতে নানা অসঙ্গতি ধরা পড়ে। এমনকি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর ধারা উপেক্ষা করা হয়। মাছরাঙা টেলিভিশন গত 18 ডিসেম্বর এ নিয়ে সংবাদ প্রচার করলে ওই দিনই তফসিল সংশোধন করে গেজেট প্রকাশ করে কমিশন। সম্ভাব্য প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন। মোট ভোটারের 1% স্বাক্ষর লাগে। এইটা এত কষ্টকর দুরূহ ব্যাপার একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর জন্য। যে ম্যান্ডেট নিয়ে আমরা একটা রাজনীতিতে আসছি, সেটা হলো একটা আদর্শ রাজনীতি বাস্তবায়ন করা। 54 বছর ধরে যতগুলো সরকারে যারা ছিল তারা পরীক্ষিতভাবে ব্যর্থ, ফলে ব্যর্থ লোকদেরকে আর হেভিওয়েট বলার কোনো প্রয়োজন নাই। দেশের সবগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে। আজ বিকেল পর্যন্ত 300 আসনের বিপরীতে 2780টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে আর জমা পড়েছে মাত্র 31টি, জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। ঢাকা 13 আসনে ইতিমধ্যে 17টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং ঢাকা 15 আসনে 8টি মনোনয়নপত্র, অর্থাৎ এই 2 আসনে মোট 25টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।